নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের পটল চিংড়ি রেসিপিটা রান্না করে দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাতে সবার আগে নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, পটল চিংড়ি খেতে যতই সুস্বাদু লাগে আর রান্না করতে খুব কম সময় লাগে। তো বন্ধুরা, গরম ভাতের সাথে এই পটল চিংড়ি হলে আর কিছুই লাগবে না। চলুন এবার আমরা রান্নার দিকে এগিয়ে যাই। তো এর জন্য আমার এখানে লাগছে আলু আর পটল। আমি আলুটাকেও কিভাবে কেটেছি দেখুন, আর পটলটাকেও কিভাবে ছিলে কেটে রেখেছি। এদিকে লাগছে আমাদের টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি, আর লাগছে পোস্ত বাটা। যেহেতু আমরা পটল চিংড়ি বানাবো, তার জন্য আমাদের চিংড়ি মাছটা মাস্ট। তার জন্য আমি চিংড়ি মাছ ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। এদিকে আলু পটলে আমি একটু লবণ মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব আর গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেব আর আলুগুলোকে কিছুক্ষণ কুক করে নেব। তো বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, যাতে করে আলুটা বাইরে থেকে লাল না হয়ে ভিতর থেকে কুক হয়ে একদম লাল হয়, তার জন্য। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে। এই স্টেজে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তাতে হলুদটা মিশে গেলে আলুর সাথে আলুটা একটু কালারফুল হবে, তাই জন্য। এবার আমি আরও কিছুক্ষণ ভালোভাবে আলুটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ কুক হয়ে গেলে আলুটা একদম ভাজা হয়ে যাবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এরপর আমি আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো, আর ভালো করে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে পটলটাকে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি অল্প তেলেই ভাজছি। দেখুন পটলটা কিছুটা ভাজা হয়ে এসেছে, আমি এবার আরও কিছুটা ভেজে নামিয়ে নেব। এরপর আমি এদিকে শুকনো খোলায় ভেজে নেব কিছু গরম মশলা। এর জন্য এখানে শুকনো লঙ্কা, দালচিনি আর লাগছে এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আমি একটু অল্প করে ভেজে নিচ্ছি গরম মশলাগুলোকে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হাফ টেবিল চামচের মতো গোটা জিরে আর গোটা ধনে, হাফ টেবিল চামচের মতো। তো আবারও গরম মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি আবারও কড়া বসিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল চিংড়ি মাছগুলো ভাজার জন্য। যেহেতু আমি আগে থেকেই চিংড়ি মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি চিংড়ি মাছের মধ্যে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করব।
আর ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এবার চিংড়ি মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর লাগছে এলাচ। এরপর গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কোচানো পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব আর রসুন বাটাটার সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার আদা বাটাটা অ্যাড করে দেব। এরপর আদা বাটার সাথেও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচিটা অ্যাড করে দেব। আবারও ভালো করে টমেটোটাকেও ভেজে নেব। এই স্টেজে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো লবণ, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেজে আমি আবারও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচের মতো। আপনারা ঝালটা একটু কম বেশি করে নেবেন। আবারও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ টেবিল চামচের মতো। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। তো আমাদের এখানে মশলাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব। তো বন্ধুরা আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি এক বাটি মতো 1 থেকে 2 বাটি জল অ্যাড করে দেব। এরপর আমি মশলাটার সাথে আলুটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন ফুটে এসেছে কিভাবে। এই স্টেজে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আবারও আমি ফুটিয়ে নেব। একটু ফুটে গেলেই আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটাকেও অ্যাড করে দিচ্ছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি রান্না করে নেব। দেখুন একদম জলটা কমে এসেছে। আমি এই স্টেজে পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পোস্তটা একটু ফুটে গেলে আমি এদিকে গুঁড়িয়ে রাখা গরম মশলাটাকেও অ্যাড করে দেব। আর এখানে দেখুন আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটা খুন্তি দিয়ে দেখে নেব। আর আমি গরম মশলাটাকেও অ্যাড করে দিচ্ছি।
আমি এখানে পুরো গরম মশলাটা অ্যাড করছি না, অল্প অ্যাড করছি, কিছুটা রেখে দিচ্ছি অন্যান্য সবজিতে দেওয়ার জন্য। তো আমাদের এখানে আলু পটল চিংড়িটা রেডি হয়ে এসেছে, একদম পারফেক্টভাবে রেডি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে দিতে একদমই ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য এইটুকুই। আবারও কোনো নতুন পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এখনের জন্য টাটা।